আমার সাথে আছেন তো আপনারা? আচ্ছা। আহ, আমরা এই যে টেলনেট, ডিএসসিপি, এসএসএইচ এগুলো নিয়ে যে কথা বলতেছিলাম, তো টেলনেট কত নম্বর পোর্ট ইউজ করে? টেলনেট ইউজ করে 23 নম্বর পোর্ট। আপনারা যারা ওএসআই মডেল দেখছে তাদের তো এগুলো পারার কথা ছিল। এসএসএইচ ইউজ করে 22 নম্বর পোর্ট। কেমন? এবং এগুলো সব কোন লেয়ারে কাজ করে? অ্যাপ্লিকেশন লেয়ারে, সবার উপরে লেয়ারে কাজ করে এগুলো। আচ্ছা, আজকে আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে আমরা ডিএসসিপি। ডিএসসিপি মানে কি? ডাইনামিক ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। কেমন? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটার পোর্ট নাম্বার কত? এটা দুটো জিনিস আছে, একটা ডিএসসিপি সার্ভার, একটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। ডিএসসিপি সার্ভার ইউজ করে প্রবলি 67 এবং ক্লায়েন্ট ইউজ করে 68। কেমন? 500 দিয়েও একটা পোর্ট আছে। আচ্ছা, আমরা আপাতত 767 আর 68 জানি। এখন এই ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের আসলে অ্যাকচুয়ালি কাজটা কি সেটা আমাদের বুঝতে হবে। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলের কাজ হচ্ছে কি, যে অটোমেটিক্যালি আপনি আপনার মেশিন অটোমেটিক্যালি যে সার্ভার হবে ডিএসসিপি সার্ভার, সেটা ক্লায়েন্টদেরকে অটোমেটিক্যালি কিছু ইনফরমেশন দিবে। কি ইনফরমেশন দিবে? কি কি ইনফরমেশন দিবে? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস সার্ভার, এই ইনফরমেশন গুলো দিবে, অটোমেটিক্যালি দিবে। কেমন? এই যে আমরা আর1 এ আমরা কি করতে পারি, আমরা একটা পোর্টে কি করি, অটোমেটিক্যালি আইপি পরিবর্তে আমরা নর্মালি কি করি, একটা আইপি বসাই, তাই না? বা আমি একটা ধরেন বিপিএস আমার একটা নিলাম, এখানে নিলাম, আমরা একটা কাজ করি, এটা একটা সুইচের সাথে কানেক্ট করি। ধরেন আমরা এরকম করলাম। এখন এই যে আমার যে রাউটারটা আছে, এই রাউটারটা, এই রাউটারের সাথে যদি আমরা কানেক্টিভিটি করতে চাই, এই রাউটার থেকে যদি এই রাউটারের সাথে কানেক্টিভিটি করতে চাই, বা এই পিসি যদি এই রাউটারের সাথে কানেক্টিভিটি করতে চাই, তাহলে কি লাগবে? এই পোর্টগুলোতে আইপি লাগবে। এই পোর্টগুলোতে আমরা আইপি কয়ভাবে বসাতে পারি? আমরা দুইভাবে বসাতে পারি। একটা স্ট্যাটিক্যালি বসাই, আর একটা হচ্ছে আমরা অটোমেটিক্যালি নেই। অটোমেটিক্যালি নেওয়া বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন আমরা ncpa.cpl, এই যে আমার এটা ফিজিক্যাল ল্যান্ড কার্ড, দেখেন এখানে ডিএসসিপি এনাবল করা মানে কি? ডিএসসিপি এনাবল মানে কি, আমার এই মেশিনটা, আমার এই ফিজিক্যাল মেশিনটা আইপি যে নিচ্ছে, সে কারো কাছ থেকে আইপি অটোমেটিক্যালি নিচ্ছে। দেখেন এখানে কিন্তু আমি কোনো আইপি বসাই নাই। দেখেন এখানে লেখা আছে কি, অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। তার মানে কি, অন্য কারো কাছ থেকে সে আইপিটা নিচ্ছে, অটোমেটিক্যালি নিচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কার কাছ থেকে নিচ্ছে? ডিএসসিপি সার্ভারের কাছ থেকে নিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে যে ডিএসসিপি এনাবলড। ইয়েস, যদি ডিএসসিপি এনাবল করা থাকে তার মানে হচ্ছে অটোমেটিক্যালি আইপি নিবে। আরেকটা কি করি আমরা, অটোমেটিক্যালি যদি আইপি না নিতে চাই, আমার এখানে আমরা এই যে স্ট্যাটিক্যালি আমরা বসাতে পারি। তো স্ট্যাটিক্যালি বসায় আমরা কাজ করতে পারি, অথবা কি করতে পারি, আমরা এখান থেকে অটোমেটিক্যালি আইপি গুলো নিতে পারি। তো অটোমেটিক্যালি আইপি যদি নিতে চাই তাহলে কার কাছ থেকে নিতে হবে? ডিএসসিপি সার্ভারের কাছ থেকে নিতে হবে। তো আপনার
নেটওয়ার্কিং এ আপনার সার্ভার থাকতে হবে, ডিএসসিপি সার্ভার। ওই ডিএসসিপি সার্ভারটা সিসকোতে কিভাবে কনফিগার করে সেটা আমরা দেখব। তাহলে ডিএসসিপি সার্ভার যখন আমি কথা বলতেছি যেহেতু, তো সে কি দেয়, কি ইনফরমেশন দিবে, দেখেন আমি আবার বলি কি ইনফরমেশন দিবে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, আর কি দিবে, ডিএনএস দিবে। আপাতত আমি চারটে ইনফরমেশনের কথা বলছি, আরো অনেক ইনফরমেশন আমাদের ডিএসসিপি সার্ভারকে আমরা প্রোভাইড করতে পারি, বাট আপাতত মনে রাখেন চারটা, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে আর ডিএনএস। এই চারটা ইনফরমেশন আমরা পাবো ডিএসসিপি সার্ভারের কাছ থেকে, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং আমাদের ডিএনএস। এই চারটে ইনফরমেশন আমরা আপাতত পাবো। আমরা দেখি কিভাবে তাহলে সেটা করতে হয়। আচ্ছা, তার আগে আমরা একটু দেখবো ডিএসসিপি সার্ভারটা কিভাবে কাজ করে। ডিএসসিপি সার্ভার কাজ করে হচ্ছে ডোরা প্রসেস। ডোরা প্রসেস মনে থাকবে কি বললাম, নামটা বলেন আপনার একবার। ডোরা প্রসেস, ডো ফর ডিসকভার, ডি, ও ফর অফার, আর ফর রিকোয়েস্ট, এ ফর অ্যাকনলেজমেন্ট। এই প্রসেসটাতে সে কাজ করে। যেমন এখন আসলে এই জিনিসটা কি আসলে অ্যাকচুয়ালি, তো ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনলেজমেন্ট। ধরেন আপনি অফিসে আসছেন, অফিসে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেশিন অন করলেন। আপনি এসে অফিসে কি করলেন, মেশিনটা অন করলেন। অন করার পরে এখানে আইপি লাগবে। আইপি তো সে আপনি ম্যানুয়ালি বসাবেন না, আইপি যেন আপনি চাচ্ছেন কি অটোমেটিক্যালি যেন আমার এই মেশিনগুলোতে আইপি চলে আসে। এটা রাউটার হোক বা পিসি হোক, যেটাই হোক না কেন, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, অটোমেটিক্যালি আইপি আসবে। তো তাহলে সে কি করবে, যখন আপনি আপনার নেটওয়ার্কে রাউটারগুলোকে ইনিশিয়ালি স্টার্ট করলেন, সে কি করবে, আবিষ্কার করার ট্রাই করবে যে এই নেটওয়ার্কে এমন কি কেউ আসো যে আমাকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এই ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারো। সে খুঁজবে, আবিষ্কার করবে যে এই নেটওয়ার্কে এমন কেউ আসো কিনা। প্রথম কাজটা কি হবে, ডিসকভার, খুঁজবে। কে খুঁজবে এটা বলেন, ক্লায়েন্ট খুঁজবে। কে খুঁজবে, ক্লায়েন্ট। যে নিবে, যার দরকার সে কি ক্লায়েন্ট, যে দিবে সে কি সার্ভার। সো এই রিকোয়েস্টটা, ও যে একটা প্যাকেটের থ্রুতে এই রিকোয়েস্টটা করবে ক্লায়েন্ট, এই রিকোয়েস্টটা যার কাছে যাক, ওর কাছে আসতে পারে, ওর কাছে ব্রডকাস্ট হবে। ব্রডকাস্ট মানে কি, সবার কাছে যাবে। ওর কাছ থেকে এখানে আসলো, এখানে আসলো, ও তো বলবে না এটা এরকম তো কোনো সার্ভিস আমি প্রোভাইড করি না। এই রাউটারটা কি বলবে, হ্যাঁ 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 আমি সার্ভিস প্রোভাইড করি, তুমি আমার কাছ থেকে নিতে পারো। তাহলে এই রাউটারটা থেকে যদি আমরা ডিএসসিপি সার্ভার করি, সে কি করবে, অফার করবে, না তুমি আমার কাছ থেকে নিতে পারো। কথা বোঝা গেছে? অফারটা কে করতেছে, সার্ভার করতেছে। এই যে অফারটা যে করলো, ওর কাছে অফার করছে, ওর কাছে অফার করছে, ও বলতেছে ওকে ফাইন, তুমি যেহেতু অফার করতেছো কাইন্ডলি তুমি আমাকে এই ইনফরমেশন গুলো দাও। সে একটা রিকোয়েস্ট প্যাকেজ জেনারেট করবে। রিকোয়েস্টটা তাহলে কে করবে, তারা বলে না রিকোয়েস্ট কে করবে, এই অফারের এগেইনস্টে রিকোয়েস্টটা কে করবে বলেন, রাউটার। তো এরা তো ক্লায়েন্ট এখন, ক্লায়েন্টটা রিকোয়েস্ট করবে যে না ওকে ফাইন, তুমি আমাকে তাহলে এই ইনফরমেশন গুলো দাও। বোঝা গেছে কথা? ভাই রেসপন্স করতে হবে, যদি না বোঝেন বলতে হবে ভাইয়া বা কাইন্ডলি আরেকবার একটু রিপিট করেন। কিন্তু রেসপন্স যদি না করেন তাহলে আমি আগাবো না, পিছিয়ে থাকবো না, দাঁড়ায় থাকবো, আমি কিন্তু বুঝবো না। ভালো করে বোঝেন। প্রথমে ডিসকভারটা কে করতেছে, ক্লায়েন্ট। সে কি বলে ডিসকভার করতেছে, এই নেটওয়ার্কে এমন কেউ আসো যে আমাকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এই ইনফরমেশন গুলো দিতে পারো। এই বলে সে একটা ব্রডকাস্ট মেসেজ জেনারেট করবে। এই ব্রডকাস্ট মেসেজটা সার্ভারের কাছে যাবে, অন্যান্য ক্লায়েন্টদের অন্যান্য মেশিনের কাছেও যাবে, কিন্তু
যখন এই যে ও এটাকে এই যে পাঠাইলো, মানে সে খুঁজতেছে, এটা কি করতে ডিসকভারটা কে করবে? ক্লায়েন্ট। এই ব্রডকাস্ট মেসেজ যখন সার্ভার পাবে, সার্ভার কি বলবে? আমি দিতে পারি, তুমি আমার কাছ থেকে নিতে পারো, সেটা অফার করবে। তাহলে অফারটা কে করতেছে? এইটুক ক্লিয়ার? তো এই অফারটা সে এখন দেখেন, এই যে R2 এর কাছ থেকে সে অফার লেটার পাইলো, অর্থাৎ অফার প্যাকেটটা পাইছে যে না, আমার এই নেটওয়ার্কে এমন একজন আছে যে কিনা এই ইনফরমেশন গুলো দিতে পারে। এখন ক্লায়েন্ট কি করবে? ওকে ফাইন, তাহলে আমি পাইছি, তাহলে ওর কাছে আবার বলবে ওকে ফাইন, তুমি যেহেতু দিতে চাচ্ছ, ওকে কাইন্ডলি তুমি আমার এই ইনফরমেশন গুলো দাও। কি ইনফরমেশন দিবা আমাকে? আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস, এই ইনফরমেশন গুলো কাইন্ডলি তুমি আমাকে প্রোভাইড করো। তাহলে এই এই প্যাকেটটা কে জেনারেট করবে? এই সেটাই তো বলছি রিকোয়েস্টটা যে করবে, রিকোয়েস্টটা কে করবে? ক্লায়েন্ট করবে। এই রিকোয়েস্টটা যখন পাবে, সার্ভার যখন দেখবে যে আমার কাছে একজন রিকোয়েস্ট করছে যে না, সে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস চাচ্ছে, সে তখন বলবে ওকে ফাইন, তাহলে তুমি এই যে ইনফরমেশন গুলো নাও, অর্থাৎ একটা অ্যাকনলেজমেন্ট, ফিডব্যাক দিবে। অ্যাকনলেজমেন্টটা কে দিচ্ছে? সার্ভার দিচ্ছে। আই হোপ নাও ইট ইজ ক্লিয়ার। প্রথমে ডিসকভার ফ্রম ক্লায়েন্ট সাইড, দেন সার্ভার উইল বি অফার্ড টু ক্লায়েন্ট, দেন ক্লায়েন্ট will send a request to server, then server give acknowledgement to client machine. ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল ডিএসসিপি সার্ভিসটার প্রসেস, যেটা আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলি ডোরা প্রসেস। সো এটা আমরা কিভাবে কনফিগার করব, এখন সেদিকে আমরা চলে যাই। R2 তে আমরা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার, R2 কে আমরা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করব, ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করব, যাতে করে কি ও আমার এই ইনফরমেশন গুলো দিতে পারে। এখন ও যে এই ইনফরমেশন গুলো ক্লায়েন্টদেরকে দিবে, এই ইনফরমেশন গুলো তাহলে ডিএসসিপি সার্ভারে থাকতে হবে। যদি সার্ভারে না থাকে তাহলে কি দিতে পারবে? তাহলে ওই সার্ভারের কাছে কি কি ইনফরমেশন থাকতে হবে? কোন আইপি অ্যাড্রেস দিবে, তাই না? কোন আইপি অ্যাড্রেস দিবে, তারপরে কি থাকবে? সাবনেট মাস্ক ইনফরমেশন থাকবে, তারপরে ওকে কি দিবে? গেটওয়ে ইনফরমেশন দিবে, ওকে আর কি দিবে? ডিএনএস ইনফরমেশন দিবে। ঠিক আছে, এখন দেখেন ভালো করে বোঝেন, এই যে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্কে থাকবে, মনে করেন আপনার এই নেটওয়ার্কে টোটাল 1000 জন ইউজার আছে, তাহলে ওর এই রাউটারটা ডিএসসিপি সার্ভারে 1000টা আইপি থাকতে হবে না? থাকতে হবে কিনা? থাকতে হবে, কিন্তু এটা তো আসলে বুদ্ধিমানের কাজ না যে 1000টা আইপি থাকলো, এত তার রাউটারের প্রসেসরের উপরে পড়বে, সো মানে ক্যাশ ওর স্টোরেজের উপরে একটা ইম্প্যাক্ট করবে। তো এই কারণে কি করে আমরা আমরা একটা নেটওয়ার্ক বলে দেবো ওকে। কি বলবো? নেটওয়ার্ক। যেমন ধরেন এখানে আইপি কত দেওয়া আছে আমাদের, এখানে আমরা আইপি বসাইছি কত? 1.1.1.1 স্ল্যাশ কত আছে? 8 আছে, তাই না? R2 তে আমি একটু চেক করে আসি, R2 তে আইপি কত আছে? 1 ডট F1/1 এ, এই যে এই পোর্টটা F1 বাই, আচ্ছা F1/1 এ কোনো আইপি নাই না, 1/0 তে আইপি আছে, আমরা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এখন দেখেন আমাদের এই 1/0 তে আমাদের আইপি কত আছে? 1.1.1.1, এটা আপ আছে, ওকে ফাইন। তাহলে এখানে 1/8 আছে। এখন এই পোর্টের কাছে যখন রিকোয়েস্ট গুলো বা ডিসকভার মেসেজ যখন আসবে বা রিকোয়েস্ট যখন আসবে, সে কি করবে? এই পোর্টের থ্রু দিয়ে তো হচ্ছে সে তার আইপি অ্যাড্রেস, সাবনেট গেটওয়ে, ডিএনএস গুলো দিবে। কোন আইপি অ্যাড্রেস দিবে? এই দেখেন এই নেটওয়ার্কে, কারণ কি এটা তো আমার এখানকে যারা আছে তারা একই নেটওয়ার্কে থাকতে হবে না? তার মানে কি কোন নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপি দিবে? 1.0.0.0, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আইপি দিবে, তাই না? তো এই নেটওয়ার্কের মধ্যে যতগুলো আইপি আছে ওইখান থেকে র্যান্ডমলি সে আইপি গুলো
ছাড়তে থাকবে। আমাকে 1000 আইপি বলে দেওয়ার দরকার নেই, তোমার এই 1000 আইপি তোমাকে ভিতরে ইনপুট করে দিলাম, তুমি একটা একটা করে ছাড়ো, কোনো দরকার নেই। আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিব, সে তার মতো করে আইপি প্রোভাইড করতে থাকবে। এই আইপি অ্যাড্রেস আর এই সাবনেট মাস্ক, এটার দ্বারা সে আমার এই প্রথম দুইটা কিন্তু কভার হয়ে গেছে, আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। আমরা কি দেব, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দেব, ঠিক আছে? তাহলে গেল। দেন তারপরে কি দেব আমরা, গেটওয়ে। তারপর কি দেব, গেটওয়ে। এই গেটওয়ে কে আমরা এখানে বলি ডিফল্ট রাউটার, ডি এফ, ডিফল্ট রাউটার হিসেবে আমরা অ্যাসাইন করি, সরি, ডিফল্ট রাউটার হিসেবে অ্যাসাইন করি। এখন ও যে গেটওয়ে দিবে, এই রাউটার বলেন আর এই পিসি বলেন, এই পিসির গেটওয়ে কোনটা হবে? তাহলে 1.1.1.1, এটা তো ফিক্সড, তাই না? তাহলে ওকে কিন্তু বলে দিতে হবে যে তুমি 1.1.1.1 এই আইপিটাই গেটওয়ে হিসেবে প্রোভাইড করবা। সো আমি এখানে বলে দেব ডিফল্ট রাউটার 1.1.1.1। তাহলে সে কি করবে, এই 1.1.1.1টাকে সে তাদের গেটওয়ে হিসেবে প্রোভাইড করবে। ক্লিয়ার? আরেকটা কি আছে আমাদের বাকি, ডিএনএস। ডিএনএস এর জন্য আমরা বলে দেব ডিএনএস সার্ভার, যে কোনো একটা ডিএনএস সার্ভার আপনি দিতে পারেন, আমি গুগলের পাবলিক ডিএনএস দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই ডিএনএস সার্ভার 8.8.8.8 মানে কি, সে তার ক্লায়েন্টদেরকে এই 8.8.8.8 এই আইপিটা ডিএনএস সার্ভার হিসেবে প্রোভাইড করবে। এই হচ্ছে আমাদের টোটাল কাজ। তো আমরা চলে যাই R2 তে, চলে যাই, কনফিগার করা শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা একটা, হ্যাঁ বলেন। এটা হচ্ছে গুগলের পাবলিক ডিএনএস। আপনি 8.8.8.8 দিতে পারেন, 1.1.1.1 দিতে পারেন, 9.9.9.9 দিতে পারেন, 4.4.4.4 দিতে পারেন, 4.4.8.8 দিতে পারেন। এগুলো সব হচ্ছে গুগলের পাবলিক ডিএনএস, যে কেউ ইউজ করতে পারে। আর যদি মনে করেন যে না, আপনার ইন্টারনাল কোনো ডিএনএস সার্ভার আছে আপনার অফিসে, তাহলে ওই ডিএনএস সার্ভার হিসেবে ওই ডিএনএস সার্ভারের আইপিটা এখানে দিয়ে দেবেন, তাহলে আপনার ক্লায়েন্ট ওই ডিএনএস সার্ভারের আইপি ডিএনএস সার্ভার হিসেবে পাবে। সো আমরা ডিএসটিপি করার আগে আমাদের একটা পুল তৈরি করতে হবে। এই যে ইনফরমেশন গুলো আমি যে বললাম, এই ইনফরমেশন গুলো আমার একটা পুলের ভিতরে থাকবে, বা একটা গ্রুপের ভিতরে থাকবে, বা একটা পুলের ভিতরে থাকবে। কেমন? এই একটা পুল তৈরি করতেছি, আইপি ডিএসটিপি পুল। পুলের নাম দেব, পুলের নাম আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন। আমি ধরেন দিলাম ডিএসটিপি পুল। এই নামটা আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। মনে রাখার সুবিধার্থে আপনারা এইভাবে দিতে পারেন। কারণ এটা আমরা কোন নেটওয়ার্ক দিচ্ছি, ওয়ান নেটওয়ার্ক দিচ্ছি না, আপনি দিলেন ওয়ান নেটওয়ার্ক, মনে রাখার সুবিধার্থে, যে এখানে ওয়ান নেটওয়ার্ক আছে মানে কি, এই নেটওয়ার্কে আইপি যাবে, এটা দেখলে আপনি বুঝবেন। দ্যাটস ইট, আর কিছু না এখানে। না, এটা কিন্তু কোনো নাম, যা ইচ্ছা তাই দিতে পারেন, হাবি যাবি যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার ডিএসসিপি কনফিগ মোডে ঢুকছে। এখন আমি এটাতে দেখেন এটা করব, তাহলে আমার নেটওয়ার্কটা কি দেব, 1.0.0.0 আর সাবনেট মাস্ক, এন্টার। তারপরে কি আছে, ডিফল্ট রাউটার, ডিফল্ট রাউটার হিসেবে কি দেব, 1.1.1, এন্টার। তারপর কি আছে, ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার হিসেবে কি দেব, 8.8.8.8, এন্টার। এখানে হাইফেন হবে, ডিএনএস সার্ভার। এই হচ্ছে আমার কনফিগার শেষ, আমরা সেভ করে নিই। এখন আমরা দেখি আমার পিসিতে যে সে অটোমেটিক্যালি আইপি পায় কিনা। আল্লাহ গো। আচ্ছা, আমরা আর ওয়ানেও যাব, আর ওয়ান থেকে আমরা চেক করব। আগে একটু দেখে নিই, শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখানে আমাদের 0/0 আইপি বসানো আছে, এই আইপিটা আমরা তুলে দিয়ে আসবো। ইন্টারফেস 0/0 নো আইপি অ্যাড্রেস,
এখন কোনো আইপি কিন্তু নাই, কেমন কোনো আইপি আমার এখানে নাই, পোর্টটা আপ করা আছে সমস্যা নেই, কিন্তু আইপি নাই। তো এখানে আমরা অটোমেটিক্যাল আইপি নিব। আচ্ছা, আমরা তার আগে যেটা করি সেটা হচ্ছে আমাদের প্যাকেট আমরা ক্যাপচার করব। স্টার্ট ক্যাপচার, ও স্টার্ট হতে থাক, আমরা এখান থেকে আইপি নেওয়া শুরু করি। এটা 2 করে থাক, হ্যাঁ, দেখতে সুবিধা হবে। আচ্ছা, কোন পোর্টে আমরা আইপি দেব? 0/0 তে, আর 1 এ আছি আমি। কনফিগুরে ঢুকলাম, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস ডিএসিপি। দেখেন একটু উপর দিকে খেয়াল রাখবেন, আমি এই রিকোয়েস্টটা করতেছি, আইপি অ্যাড্রেস ডিএসসিপি। দেখেন আমার এখানে অটোমেটিক্যালি আইপি চলে আসে, যেহেতু এটা শাটডাউন। এই দেখেন ডিএসসিপি ডিসকভার, দেখছেন? আমি এটা অফ করে দিই, আমার এখানে দেখেন এই যে একটা অটোমেটিক্যালি আইপি চলে আসছে। আমি নো শাটডাউন তো আগেই ছিল, আমি এটা অফ করি। এবার আমরা একটু দেখি, দেখেন আমার এখানে কয়টা, আমরা বলছিলাম প্রসেস কয়টা, কয়টা প্যাকেট যাবে টোটাল? টোটাল প্যাকেট কয়টা? 4টা। টোটাল প্যাকেট কয়টা? 4টা। কি কি? ডিসকভার প্যাকেট, অফার প্যাকেট, রিকোয়েস্ট প্যাকেট, অ্যাকনলেজমেন্ট প্যাকেট, রাইট? তো আমরা এগুলো একটু চেক করবো এখন। দেখেন ফার্স্ট, তাহলে ডিসকভার কে করবে? ক্লায়েন্ট করবে। এখন যে ডিসকভার যে করবে তার মানে কি, সে ব্রডকাস্ট মেসেজ প্রথমে পাঠাবে না, সবার কাছে পাঠাবে যে এই নেটওয়ার্কে কে আসো, তাই তো? সেটা ব্রডকাস্ট করবে। সো আমরা একটু দেখি, দেখেন এখানে, এখানে আমাদের এই দেখেন এই যে ডিএসসিপি ডিসকভার, তাই না? এখানে দেখেন ডেস্টিনেশন, ডেস্টিনেশন 255 255 255 255, মানে কি? ব্রডকাস্ট। মানে কি এটা? ব্রডকাস্ট। এই দেখেন সে কিন্তু ব্রডকাস্ট করছে, কেমন? এবং দেখেন এই যে সোর্স পোর্ট 68, ডেস্টিনেশন পোর্ট কত আছে? 67। সোর্স পোর্ট 68 মানে কি? সোর্স পোর্ট কই গেল? সোর্স পোর্ট 68 মানে কি? কে? ক্লায়েন্ট। ডেস্টিনেশন পোর্ট 67 কার কাছে? সার্ভারের কাছে। কথা বোঝা গেছে? তাহলে প্রথম যেটা যাচ্ছে সেটা কি যাচ্ছে? আমার ডিসকভার। এবং দেখেন এইগুলোর মধ্যে দেখেন প্রথমে কোনটা কোনটা হয়েছে? ডিসকভার হয়েছে কিন্তু। দেন তারপর আমরা কি বলছিলাম? তারপর কি বলছিলাম? অফার। অফারটা কে করবে? সার্ভার করবে। অফারটা সার্ভার করবে। কোথায় গেল? এখানে দেখেন আমার অফার কই, অফার মেসেজটা কোথায়? এই যে অফার মেসেজ। অফার মেসেজটা কে করতেছে? দেখেন সোর্স, সোর্স কে? সোর্স কে? অফার কে করবে? সার্ভার। সোর্স কে তাহলে? সার্ভার, তাই তো? তো সার্ভার আইপি কত? তাহলে সোর্স হচ্ছে দেখেন 1.1.1.1, এবং এটা সবার কাছে সে অফার করতেছে যে এই নেটওয়ার্কে আমি দেওয়ার মতো আছি। তো সে ব্রডকাস্ট পাঠাইছে, কিন্তু সবার কাছে পাঠাচ্ছে, কেমন? এবং দেখেন এখানে, এখানে যদি আমরা দেখি, এবং সোর্স পোর্ট এখন কত আছে? সোর্স পোর্ট 67 মানে কি? সার্ভার। ডেস্টিনেশন পোর্ট 68 মানে কি? ক্লায়েন্টদের কাছে সে পাঠাচ্ছে, এবং সে কি করতেছে? ব্রডকাস্ট করতেছে এটা, তাই তো? সবার কাছে, সব যত ক্লায়েন্ট আছে তাদের সবার কাছে অফার করবে যে আমি দিতে পারি। দেন তারপরে কি? রিকোয়েস্ট কে করবে? ক্লায়েন্ট করবে, তাই তো? এই দেখেন ডিএসসিপি রিকোয়েস্ট, ডিএসসিপি রিকোয়েস্ট। এখানে দেখেন সোর্স পোর্ট 68, তার মানে কি? ডিএসসিপি ক্লায়েন্ট। ডেস্টিনি পোর্ট 67 মানে কি? কার কাছে রিকোয়েস্ট করবে? সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে, ঠিক আছে? গেল। তারপরে কি আছে? অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট কে করবে? সার্ভার করবে। তো সার্ভার যদি করে, সোর্স কে হবে? 1.1.1.1,
অ্যাকনলেজমেন্ট করতেছে কে? সার্ভার। এই 1.1 কার আইপি? সার্ভারের আইপি। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, এটা আমরা তাহলে এখন বাদ দিয়ে দেই। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা R1 তাহলে কি পাইছে? অটোমেটিক্যালি আইপি পেয়েছে। কিন্তু আমরা যদি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখি, দেখেন আমার 1.0.0.1 পেয়ে গেছে। কেমন? আচ্ছা, এখানে আমরা একটু অফ করে দিলাম, তাই না? একটু দেখালে ভালো হইতো। আচ্ছা, ক্যাপচার অন থাক, সমস্যা নেই। আমি এখন পিসি 1 এ যাব। পিসি 1 থেকে নিব। স্টার্ট কনসোল। আর ওয়ার্কশপ অন হয় নাই। স্টার্ট অন হোক। পিসি 1 থেকে আমরা নিব এবার। আমরা কিভাবে নিব? আইপি, দেখেন আমি পিসি 1 এ আছি। আইপি ডিএসসিপি এন্টার। দেখেন ডি আসছে, ডি ওই দেখেন ডিসকভার, ডি ও আর এ ডোরা প্রসেস সে রান করছে। এবং দেখেন আইপি কত পাইছে? 1.0.0.2 পাইছে। গেটওয়ে কত পাইছে? 1.1.1.1 পাইছে। আমি যদি শো আইপি দেখি, দেখেন আইপি অ্যাড্রেস কত পাইছে? 1002। গেটওয়ে কত পাইছে? 1111। ডিএনএস কত পাইছে? 88888। ডিএসসিপি সার্ভারকে 11111। ডিএসসিপি সার্ভারটা কে? 11111। এবং দেখেন সবাই কিন্তু 1000 এই নেটওয়ার্কের আইপি পাচ্ছে। এবার আমরা যেটা দেখছিলাম এটা একটু আমরা এডিট করে দেই। এখানে আমরা দেখেন, এখানে আমাদের এই যে এখানেও ঠিক আমাদের টোটাল কই ডিএসসিপি ডিসকভার এখান থেকে আসছে। এখানে দেখেন এই যে হু হ্যাজ, হু হ্যাজ, এটা আমরা গত রাউটারের জন্য বলি নাই। সে কত প্রোভাইড করতেছে তাও আমরা দেখতে পাচ্ছি 1002। এইটাকে সে প্রোভাইড করতেছে এআরপি থ্রু দিয়ে। এআরপি থ্রু দিয়ে সে কি করতেছে? এআরপি প্রোটোকলের থ্রু দিয়ে সে 1002টা এখানে কিন্তু পাঠাচ্ছে। সো আমরা তাহলে এখানে দেখলাম আমাদের ডিএসসিপি সার্ভার, যেটা আমরা কুইট করে দেই, ডিএসসিপি সার্ভার অ্যাকচুয়ালি আমাদের কিভাবে কাজ করবে? ডোরা প্রসেসে কাজ করবে। এখন দুটার সাথে আমাদের কিন্তু এখানে দুটাই আইপি, দুটাই রাউটারও ডিএসসিপি করে আইপি পাইছে, পিসিও ডিএসসিপি করে আইপি পাইছে। আই হোপ এটা ক্লিয়ার মোটামুটি। আপনারা ভিডিও দেখে প্র্যাকটিসটা করে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ।